মোবাইল ছাড়া খাবার মুখে ওঠে না। কেন এমন আসক্তি বাড়ছে শিশুদের? এর সমাধানের পথই বা কী? খেতে বসলেই মোবাইল চায়, এমন অভ্যাসেই অভ্যস্ত হয়ে উঠছে এই প্রজন্মের শিশুরা। কিন্তু কেন এমন অভ্যাস তৈরি হচ্ছে? আসক্তি কাটানোর উপায়ই বা কী? আসুন জেনে নিন। তার আগে কয়েকটি ছোট ছোট টুকরো ঘটনা আপনাদের বলি। 1 নম্বর, 4 বছরের টিটু বেড়াতে গিয়ে খাওয়ার সময় কান্নাকাটি। তার মা জানালেন ওয়াইফাই ঠিকমতো কাজ করছে না, কার্টুন না দেখে ছেলে নাকি খায় না। দ্বিতীয় ঘটনা, 3 বছরের দীপশিখা খাওয়া নিয়ে বায়নাক্কা প্রচুর, খাওয়ানোর নামে যুদ্ধ চলে। মায়ের অভিযোগ, তবে মোবাইল দিলে কিছুটা তো খায়। বেসরকারি সংস্থায় কর্মরত রচনার কথায়, মোবাইল হাত থেকে কেড়ে নিলে বা স্ক্রিন টাইম কমালেই কি কাজ হয় নাকি? যারা সন্তান সামলান তারা জানেন বিষয়টা কতটা কঠিন। বয়সের ফারাক রয়েছে কিছুটা। প্রতিটা শিশু বিভিন্ন আবহে বড় হচ্ছে। কারো মা গৃহবধূ, কারো মা চাকরিজীবী। তবে সকলের মধ্যেই একটি প্রবণতা সাধারণ। প্রত্যেকটি শিশুই খাওয়ার সময় মোবাইল নির্ভর। আর তাদের মায়েদের বক্তব্য, না খেতে দিলেও খাওয়ার কথা মুখে আনে না। কিছু খাওয়ালে গালে নিয়ে বসে থাকে। শেষে হার মেনে উঠে গিয়ে মোবাইল দিতে হয়। মোবাইল দেখিয়ে সন্তানকে খাওয়ানোর চল যে ঘরে ঘরে, একটু নজর করলেই এমন ছবি চোখে পড়ে। মোবাইলের প্রতি এই আসক্তি নিয়েই চিন্তিত চিকিৎসক থেকে মনোবিদ, মনোরোগ চিকিৎসকেরা। গান, কার্টুন, রিল চললেই তারা খাবে, আর বিনোদন বন্ধ হলেই চিৎকার, চেঁচামেচি, কান্না, বায়না। প্যারেন্টিং কনসালটেন্ট থেকে মনোবিদদের প্রশ্ন, এভাবে কি শিশু আদৌ খেতে শেখে, নাকি তাকে খাইয়ে দেওয়ার কথা? মনোসমাজকর্মী মোহিত রণদীপ বলছেন, এভাবে কোনো কোনো শিশু খাবারের স্বাদ বোঝে না, তার পুষ্টিগুণ জানে। অভিভাবকরা কার্যত মোবাইল দেখিয়ে তাদের খাবারটির গলাধঃকরণ করান। এবারে আমাদের জানতে হবে আসল সমস্যাটা কোথায়। শিশুর খেতে না চাওয়ার পিছনে থাকতে পারে খিদে না থাকা, শারীরিক অসুস্থতা, খাবারটি খেতে ভালো না লাগা। কখনো জোর করে খাওয়ানোর বিরুদ্ধেও সে প্রতিরোধ করতে চায়, খাবার দীর্ঘক্ষণ মুখে রেখে না চিবিয়ে। 2, অভিভাবকরা অনেক সময় নির্দিষ্ট পরিমাপের খাবার সন্তানকে খাওয়াতে চান। তার চেয়ে কম খেলে কোনো কোনো মায়ের হয়তো মনে হয় খাওয়া কম হচ্ছে। পুষ্টির ঘাটতি হতে পারে। মোবাইল দেখিয়ে যে পরিমাণ খাবার খাওয়ানো যায় এমনিতে তা সম্ভব হয় না। 3, সন্তানের সঙ্গে গল্প করে কথা বলে খাওয়াতে অনেক সময় লাগে। তাড়াহুড়োর সময় মোবাইল, পছন্দের গান, কার্টুন চালিয়ে দিলে 2 ঘন্টার কাজ আধ ঘন্টায় মিটতে পারে। সাম্প্রতিক তথ্য বলছে ভারতের 5 বছরের কম বয়সী শিশুদের মতেও স্থূলত্বের সমস্যা বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের তথ্য বলছে 2024 সালের পরিসংখ্যানে ভারতে 5 বছরের কম বয়সী 3.5 লক্ষ শিশু স্থূলত্ব বা মোটা হয়ে যাওয়ার রোগের শিকার। মনোবিদেরা জানাচ্ছেন সমস্যা হলো মোবাইল দেখতে দেখতে শিশু যখন খায় সে অন্য কোনো বিষয়ে মগ্ন হয়ে থাকে। ফলে কি খাচ্ছে, কতটা খাচ্ছে খেয়ালই থাকে না। অনেক সময় শিশু খেয়ে নিচ্ছে বলে অভিভাবকরা খাইয়ে যান। এতে অভিভাবকদের সুবিধা হলে তা থেকে স্থূলত্বের মতো সমস্যা তৈরি হয়। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে বিশ্বজুড়ে শিশুদের স্থূলত্বের সমস্যা চরম আকার ধারণ করেছে। ভারতও পিছিয়ে নেই। সচেতনভাবে খেলে তবেই কিন্তু শিশু বুঝবে তার পেট ভরল কিনা। খাওয়া বেশি হলে সে নিজে থেকেই হাত সরিয়ে দেবে। সেই ইঙ্গিত যদি অভিভাবকরা অবহেলা করেন সমস্যা হবে তখনই, বলছেন বিশেষজ্ঞ ডাক্তাররা। তবে এর বাস্তবসম্মত সমাধানের পথ কি? বিশেষজ্ঞরা বলছেন শিশুদের স্ক্রিন টাইম বেঁধে দেওয়া দরকার। খাওয়ার সময় মোবাইল দেওয়া যাবে না এমন পরামর্শই মেলে। তবে কোনো কোনো মায়ের যুক্তি, এই সব তত্ত্ব কথা বাস্তবে মানা বেশ কঠিন। মোহিত বলছেন একটু বেশি খাওয়ানোর চেয়ে
মোবাইলে আসক্তি কতটা ক্ষতিকর, অভিভাবকরা সচেতন হলে তারাই সিদ্ধান্ত নিতে পারবেন কোনটা করণীয়। খাওয়ানোর সময় মোবাইলে দেওয়া টিভি দেখিয়ে খাওয়ানোর সমাধান নয়, বরং সে যদি খুব কমও খায় সেটুকু মেনে নেওয়া দরকার। শিশুর অন্যায্য বায়নায় মদত দিলে ভবিষ্যতে তা তার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে। চিকিৎসকেরা বলেন খিদে পেলে সে নিজে খাবে, তার খিদে পাওয়ার জন্য অপেক্ষা করা জরুরি। বুঝতে হবে তার খেতে না চাওয়ার কারণ কি। স্বাদ এবং খাবারের বৈচিত্র্য খুব জরুরি। শিশুরা রংচঙে জিনিসের প্রতি আকৃষ্ট হয়। অমলেট থেকে ভাত, রুটি যেটাই দেওয়া হোক না কেন, রান্নায় ভাবনা দরকার। ডিমের পোচ ও গাজর আঙুর দিয়ে চোখ নাক তৈরি করে সাজানো যায়। পালং শাক, ধনেপাতা বা শাক দিয়ে ছোট সবুজ রুটি করা যায়। একই সঙ্গে জরুরি স্বাদও। রান্না করার সময় খুদেকে সঙ্গে রাখতে পারেন। কি রান্না হচ্ছে, কি করা হচ্ছে তাকে দেখালে সেও কিন্তু কৌতূহলী হবে। রান্না করা খাবারের স্বাদ পাওয়ার আগ্রহ তৈরি করা যায় এইভাবেই। মাটির সবজি, বইয়ের পাতায় সবজির ছবি দেখিয়ে তাকে জিনিসটির প্রতি উৎসাহী করা যায়। সেই সবজির পুষ্টিগুণ তার মতো করে বুঝিয়ে সেটি রান্না করে দিলে শিশু কৌতূহলী হতে পারে। একলা শিশুকে না খাইয়ে তার সঙ্গে যদি বড়রা খান, সেই খাবারটির প্রশংসা করেন, তাহলে কাজ আরও ভালো হতে পারে। এইভাবে শিশুদের সঙ্গে সময় দিয়ে তাদের খাওয়ানো বিশেষ জরুরি। মোবাইল দিয়ে খাওয়ানোর থেকে তাদের সাথে গল্প করে সময় কাটিয়ে খাওয়ানো শিশুর স্বাস্থ্যের পক্ষে খুব প্রয়োজন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে এবং এই পরামর্শগুলি উপকারী মনে হলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আপনাদের লাইক এবং অবশ্যই সাবস্ক্রাইব আমাদের প্রয়োজন, যা আমাদের এগিয়ে নিয়ে যেতে ভীষণভাবে সাহায্য করবে।